সিলেট ওসমানী মেডিকেল কলেজের আবু সিনা ছাত্রাবাসের 1003 নম্বর কক্ষ। ছাত্রলীগের টর্চার সেল নামেই পরিচিত এটি। বুধবার বিকালে ছাত্রলীগ নেতা রাফি পার্শ্ববর্তী রিকাবি বাজার থেকে ডেকে নিয়ে যায় ছাত্রদল নেতা তাহিদুল ইসলামকে। বিকেল 4:30 থেকে ওই কক্ষে বন্দী করা হয় তাকে। এরপর ওই কক্ষে তার উপর চালানো হয় অকথ্য নির্যাতন। 5-6 জন ক্যাডার মিলে টানা 3 থেকে 4 ঘণ্টা চালায় এ নির্যাতনের এক পর্যায়ে তার শরীর পুরোপুরি নিস্তেজ হয়ে পড়ে। ওই অবস্থায় সন্ধ্যায় তাকে নিয়ে যাওয়া হয় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর প্রাণ আছে দাবি করে ডাক্তার তাকে নিয়ে যান আইসিইউতে। ওখানে তাকে 2 ঘণ্টা রাখা হয়। পরে রাত 8:30টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল ডাক্তার মোর্শেদ আহমদ চৌধুরী মৃত ঘোষণা করেন তাহিদুল ইসলামকে। হত্যাকাণ্ডটি প্রথমে অজ্ঞাত দুর্বৃত্তদের হামলায় ঘটেছে বলে দাবি করা হয়, কিন্তু পরবর্তীতে স্পষ্ট হয়ে যায় সব। ছাত্রলীগ সভাপতি কুখ্যাত সন্ত্রাসী সৌমেন দে এবং সাধারণ সম্পাদক সাইফুল হাইয়ের নেতৃত্বে অমানসিক নির্যাতনের মাধ্যমে এই নিরপরাধ মেধাবী ছাত্রকে হত্যা করা হয়। ছাত্রলীগ ক্যাডার রাফি নিয়ন্ত্রণ করে ছাত্রলীগের টর্চার সেল। আবু সিনা ছাত্রাবাসের ওই কক্ষটি ছিল রাফির আড্ডাস্থল। 2009 সাল থেকে রাফির দখলে এটি। মদ, ফেন্সিডিল, গাঁজা ও ইয়াবার মতো মাদক সেবন চলে ওই কক্ষে বসে। রাফির পুরো নাম মুস্তাফিজুর রহমান রাফি। সে আবু সিনা ছাত্রাবাসের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। গত 6 বছরে কমপক্ষে 20 জনের মতো ছাত্রকে ওই টর্চার সেলে নিয়ে নির্মমভাবে নির্যাতন করা হয়। আর প্রতিটি ঘটনায় আলোচিত হয় টর্চার সেল। এ কারণে টর্চার সেলের কথা জানত মেডিকেল কলেজ কর্তৃপক্ষ, জানত পুলিশও। ঘটনার পর সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান হাসপাতালের আইসিইউতে তাহিদের লাশ দেখতে চান। তিনি লাশ দেখে বেরিয়ে আসার সময় বিএম এর সাবেক সাধারণ সম্পাদক বিএনপি নেতা ডাক্তার শাহরিয়ার হোসেন চৌধুরী পুলিশ কমিশনারের কাছে অভিযোগ করেন ক্যাম্পাসে প্রতিদিনই কোনো না কোনো ছাত্রকে মারধর করছে ছাত্রলীগ কর্মীরা। তিনি অভিযোগ করেন অধ্যক্ষ ডাক্তার মোর্শেদ আহমদ চৌধুরীকে ফোন দিয়ে তিনি বারবার এর প্রতিকার চেয়েছেন। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো অধ্যক্ষ ছাত্রলীগের আজ্ঞাবহ হয়ে কোনো কারণ ছাড়াই ছাত্রদল কর্মীদের বহিষ্কার সহ হয়রানি করেন। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীও হাসপাতালে তাহিদের লাশ দেখতে যান। এদিকে ছাত্রদল কর্মী তৌহিদ হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট মহানগর ছাত্র শিবির। শিবির নেতারা বলেন, ছাত্রলীগ সন্ত্রাসীদের সন্ত্রাসে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আজ শিক্ষার কোনো পরিবেশ নেই। সিলেটে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ সন্ত্রাসীদের তাণ্ডবে শিক্ষা ব্যবস্থা চরম হুমকির সম্মুখীন। আওয়ামী সরকার ক্ষমতা গ্রহণের পরপরই ঐতিহ্যবাহী এমসি কলেজের হোস্টেলকে আগুন দিয়ে পুড়িয়ে তাণ্ডবের সূচনা করে ছাত্রলীগ। এরপর সিলেট সরকারি কলেজ হোস্টেল পুড়িয়ে দেয় তারা। নারকীয় তাণ্ডবের ধারাবাহিকতায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হল এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় হলে লুটপাট এবং অগ্নিসংযোগ চালায় ছাত্রলীগ সন্ত্রাসীরা। সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটেও তাদের তাণ্ডবের সাক্ষী হয়ে আছে। তাদের অব্যাহত নারকীয় তাণ্ডবেই সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজের মেধাবী ছাত্র তহিদুল ইসলামকে হত্যা করা হয়েছে। ছাত্রলীগ সভাপতি কুখ্যাত সন্ত্রাসী সৌমেন দে এবং সাধারণ সম্পাদক সাইফুল হাইয়ের নেতৃত্বে অমানসিক নির্যাতনের মাধ্যমে এই নিরপরাধ মেধাবী ছাত্রকে হত্যায় সিলেটের সর্বস্তরের শিক্ষার্থী এবং সাধারণ মানুষ আজ হতবাক। প্রশাসনের অতি নির্লিপ্ত আচরণ এবং অতীতে এই সন্ত্রাসীদের তাণ্ডবের কোনো বিচার না হয় এই ঘটনার জন্ম দিয়েছে। অবিলম্বে এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ ও খুনিদের গ্রেপ্তার করা না হলে সিলেটের সর্বস্তরের ছাত্র জনতা এই হত্যাকাণ্ডের দাঁত ভাঙা জবাব দেবে।